হ্যালো লিসেনার, গত পর্বের লেকচারে আমরা আপকাস্টিংয়ের উপর বেশ কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছি। আমরা এখন এটা সবাই জানি যে আপকাস্টিংয়ের মাধ্যমে কীভাবে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করতে হয়। তো আমরা আজকে ডাউনকাস্টিং নিয়ে দেখব। যদিও ডাউনকাস্টিং নিয়ে আমি এর আগেও হালকা পাতলা কিছু কথা মনে বলেছিলাম, বাট আজকে আমরা ডাউনকাস্টিং নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করবো। সো ডাউনকাস্টিংয়ের এক্সাম্পল দেখানোর জন্য আজকে আর কোনো থিওরিটিক্যাল লেকচার টেকচার কিছু দিচ্ছি না, সরাসরি আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। তো আমরা আপকাস্টিংয়ের জন্য যে ক্লাসগুলো ক্রিয়েট করেছিলাম, এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমাদের ডাউনকাস্টিংয়ের জন্য লাগবে। সো আমরা একটা কাজ করি, ডাউনকাস্টিংয়ের জন্য আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করে নিই। সরি, হ্যাঁ, নিউ প্যাকেজ, ওকে, ডাউনকাস্টিং। এবং এই ডাউনকাস্টিং প্যাকেজের মধ্যে আমরা এই চারটা ক্লাস আমরা কপি করে নিয়ে যাই, এগুলো আমাদের লাগবে। সো এইভাবে আপনারা কী করবেন, চারটা ক্লাস কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন এই প্যাকেজটা ক্লিক করে দেন এর মধ্যে পেস্ট করে দেবেন। তাহলে দেখেন ডাউনকাস্টিংয়ের এই ক্লাসগুলো, মানে আপকাস্টিংয়ের ক্লাসগুলো ডাউনকাস্টিংয়ের মধ্যেও চলে আসছে। তো আমরা এখানে যে চেঞ্জটা করবো সেটা হলো, আমরা এখানে আরেকটা যে ক্লাস ক্রিয়েট করবো, যেটা আমরা টেস্ট আপকাস্টিং ক্রিয়েট করছিলাম, তো আমরা এখন করবো কি যে টেস্ট ডাউনকাস্টিং। হ্যাঁ, তো এই ডাউনকাস্টিংয়ের মধ্যে আমরা ফার্স্টে আগে মেইন মেথডটা লিখে নিই, দেন আমরা মেইন মেথডের মধ্যে আপকাস্টিং আমরা কী করতাম যে এইভাবে অ্যানিম্যাল এ ইকুয়ালস টু আমরা এইভাবে নিউ ডগ এভাবে দিতাম, তাই না? যে অ্যানিম্যাল প্যারেন্টের মধ্যে আমরা ইচ্ছা করে নিউ ডগ, নিউ ক্যাট, মানে যে কোনো চাইল্ডের অবজেক্টকে আমরা প্যারেন্টের রেফারেন্সের মধ্যে রাখতে পারি। এবং এরপর যখন আমরা এ ডট দিতাম, আপনি দেখেন ভালোভাবে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে কম্পাইলার আমাদেরকে দেখাচ্ছে যে ইট মেথডটা অ্যাকচুয়ালি অ্যানিমেলের, এবং অ্যানিমেলের আরও দুটা মেথড হচ্ছে মুভ এবং স্লিপ। তার মানে আমি যদি এ ডট ইট কল করি, কম্পাইলার দ্যাট মিনস আপাতত দৃষ্টিতে কম্পাইলার আমাদেরকে দেখায় যে অ্যাকচুয়ালি অ্যানিমেল এ, দ্যাট মিনস অ্যানিমেল ক্লাসের মধ্যে যে মেথডটা আছে ইট মেথড, ওই মেথডটা রান হবে, ওই মেথডটা কল হবে। বাট যখন আমরা প্রোগ্রামটাকে রান করি তখন জেভিএম কী করে, সে একদম রান টাইমের সময় চেক করে যে এই অ্যানিমেল এ অ্যাকচুয়ালি কার অবজেক্টকে, কোন ক্লাসের অবজেক্টকে রেফার করতেছে। সে খুঁজে পায় যেটা ডগ ক্লাসের অবজেক্টকে রেফার করতেছে। তখন সে দেখে যে অ্যানিমেলের মধ্যে এই ইট যে ক্লাসটা ছিল, সরি ইট যে মেথডটা ছিল, এই মেথডটা কি ডগ ক্লাস ওভাররাইড করেছে কিনা। যদি ডগ ক্লাস মানে অ্যানিম্যাল ক্লাসের কোনো মেথডকে ওভাররাইড করে, তখন কি হয় যে রান টাইমের সময় ওই ডগ ক্লাসের যে মেথড, সেই মেথডটা অ্যাকচুয়ালি কল হয় বা সেই মেথডটা রান হয়। যেমন দেখেন আমি এটাকে রান করি, ডগ ইজ ইটিং দেখতে পাচ্ছি। বাট আমি যদি এখানে মুভ মেথড কল করতাম, মুভ কি ডগ ক্লাসের মধ্যে কি মুভ মেথডকে আমরা করেছিলাম, আমরা কি ওভাররাইড করেছি? করিনি। সো যখন আমরা এই প্রোগ্রামটা রান করবো তখন আমরা প্যারেন্ট ক্লাসের যে মেথড ওইটাই দেখতে পারবো, অ্যানিমেল ইজ মুভিং, তাই না? এটা আমরা সবাই জানি, বিগত লেকচারেও আমরা এটা নিয়েও ডিসকাস করেছিলাম। ওকে, এটা তো গেল হচ্ছে আপকাস্টিং, এটা গেল কি আপকাস্টিং। তো আমরা এভাবে করি, আমরা জাস্ট এভাবে করতে পারি যে ডট ডট দিয়ে আপকাস্টিং, যাতে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। এটা হচ্ছে আপকাস্টিং। এখন আমরা ডাউনকাস্টিং দেখবো। তাহলে ডাউনকাস্টিংয়ে আমরা শিখেছিলাম যে থিওরিটিক্যাল যে লেকচারটা ছিল, আমরা শিখেছি যে সুপার ক্লাসের অবজেক্টকে আমরা সাব ক্লাসের মধ্যে রাখবো। তাহলে দেখেন কি করতে পারি, ডগ ডি ইকুয়ালস টু অ্যানিম্যাল, তাই না? এভাবে রাখা উচিত ছিল, বাট দেখেন কম্পাইলার আমাদেরকে রাখতে দিচ্ছে না। যে আমরা তো যেটা দেখলাম যে সুপার ক্লাসের অবজেক্টকে আমরা সাব ক্লাসের মধ্যে রাখতে পারি, এটাকেই বলা হয় ডাউনকাস্টিং। বাট এটা আমরা করতে পারবো না কেন? দেখেন আপনি ইরোডটা একটু দেখা ট্রাই করেন। হ্যাঁ, এভাবে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন ইরোড দেখা যাচ্ছে যে টাইপ মিসম্যাচ বলতেছে কি যে অ্যাডেড কাস্ট টু ডগ। দ্যাট মিনস আমরা ইচ্ছা করলেই প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে আমরা মানে সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের মধ্যে রাখতে পারবো না, এটা আমাদেরকে দিবে না। আমাদেরকে এক্সপ্লিসিটলি আমাদেরকে এই কাস্টিংটা করতে হবে, যেটা আপকাস্টিং সময় কী হতো, অটোমেটিক্যালি যেটা মানে কম্পাইলার অটোমেটিক্যালি যেটা বসিয়ে দিত, বাট আমাদেরকে এখন এটা এক্সপ্লিসিটলি নিজের থেকে করতে হবে। যেমন দেখেন কাস্ট করে দিলাম যে ডগ ডি ইকুয়ালস টু নিউ অ্যানিম্যাল, দ্যাট মিনস অ্যানিম্যালকে আমরা ডগে কাস্ট করে দেন আমরা ডগের রেফারেন্সের মধ্যে রাখলাম। বাট আমি যদি এইভাবে লিখে রাখি, এইভাবে যদি আমি করি, তাহলে একটা ইরোড দিবে। ইরোডটা কি দেখেন, প্রোগ্রামটা রান করি, দেখেন অ্যানিম্যাল ইজ মুভিং। প্রথম এটার জন্য শো করতেছে। এরপরে দেখেন যে ইরোডটা দিছে অলরেডি, যে এক্সেপশন ইন থ্রেড মেইন ক্লাস ডাউনকাস্ট
Animal cannot be cast to class downcast dog and downcast dog are in unnamed module of loader. মানে আমরা এইভাবে ডিরেক্টলি আমাদেরকে এইভাবে মানে ডাউনকাস্ট করতে দিবে না, জাভা আমাদেরকে এইভাবে ডিরেক্টলি ডাউনকাস্ট করতে দেয় না। বিকজ আমাদের আগে ফার্স্টে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা যেই অবজেক্টটাকে আমরা ডাউনকাস্ট করতে যাচ্ছি এটাকে আমাদের টার্গেট অবজেক্ট কিনা সেটা আমাদেরকে আগে ফার্স্টে অ্যাসিওর করতে হবে, তারপর আমরা করতে পারবো। দ্যাট মিনস আমি এইভাবে করতে পারবো না। এটা কমেন্ট আউট করি, এটাকে কেন এইভাবে করতে পারলাম না আমি এখানে লিখে দিচ্ছি এভাবে যে ক্লাস কাস্ট exception is thrown at runtime. দেখেন আমরা রান টাইমে কি করলাম, ক্লাস কাস্ট এক্সেপশন দিচ্ছি আমরা। সো আমরা এইভাবে লিখতে পারবো না, এইভাবে লিখলে আমাদেরকে রান টাইমে ইরোরটা পাবো, ক্লাস কাস্ট এক্সেপশন ইজ থ্রোন অ্যাট রান টাইম। তো এখন আমরা কি করব, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা করতে হবে। তো এই ডাউন কাজটা করতে হলে আমাদেরকে ফার্স্টে একটা ছোট্ট একটা অপারেটরের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে, সেটা হলো ইনস্ট্যান্স অফ নামে একটা অপারেটর আছে জাভাতে। এই ইনস্ট্যান্স অফের কিছু কাজ আছে, যেমন সেই কাজটা হলো আমি আপনাকে দেখাই, হ্যাঁ একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। আমরা এখন কি ইনস্ট্যান্স অফ এই অপারেটরের কাজটা আমরা শিখতেছি। এই অপারেটরের কাজ হলো যে আমরা যে মানে রেফারেন্সটা নেই আর কি, হ্যাঁ আমরা যে অ্যানিমাল এ ইকুয়ালস টু নিউ ডগ দিচ্ছি, দেখেন এই রেফারেন্সটার মধ্যে মানে নর্মালি আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই এ অ্যাকচুয়ালি মানে অ্যানিমালের অবজেক্টই মনে হয় সে ধারণ করতেছে, বাট দেখা যাচ্ছে সে অ্যানিমালের অবজেক্ট নিচ্ছে না, সে ডগের অবজেক্ট নিচ্ছে, সে ক্যাটের অবজেক্ট নিচ্ছে। সো এটা আমরা চেক করতে পারি কোনোভাবে, আমরা কোনোভাবে চেক করতে পারি যে এই এটা অ্যাকচুয়ালি কোন অবজেক্ট। সো আমি এইভাবে দিতে পারি যে ইফ, বা আচ্ছা ইফ না দিই, আমি একটা কাজ করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমরা এভাবে দিই যে এই যে অ্যানিমাল এ ইনস্ট্যান্স অফ ডগ, এটা যদি দেই তাহলে কি করবে, সে চেক করবে এই এটা কি হচ্ছে ডগের ইনস্ট্যান্স। যদি সে চেক করে মানে ট্রু হয় তাহলে আমরা ট্রু দেখতে পারবো আউটপুটে, আর যদি ফলস হয় তাহলে আমরা ফলস দেখতে পারবো। এটা অ্যাকচুয়ালি বুলিয়ান রিটার্ন করে, ইনস্ট্যান্স অফ এইটা অ্যাকচুয়ালি রিটার্ন করে একটা বুলিয়ান রিটার্ন করে। সো আমি এখন প্রোগ্রামটা রান করি, দেখেন ট্রু, তার মানে কি এ ইনস্ট্যান্স অফ ডগ, দ্যাট মিনস এই এটা অ্যাকচুয়ালি ডগের অবজেক্ট রিটেইন করতেছে, এই কারণে আমরা এখানে এটা ট্রু দেখতে পাচ্ছি। বাট আমি যদি এখানে ক্যাট করে দিতাম তখন আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন ফলস, এ ইনস্ট্যান্স অফ ডগ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস রিটার্ন করছে, কারণ এ আসলে সে ক্যাটের অবজেক্টকে পয়েন্টিং করতেছে, ক্যাটের অবজেক্টকে সে হচ্ছে কন্টেইন করছে, সে কিন্তু ডগের অবজেক্ট করে নাই। তো আশা করি সবাই এই ইনস্ট্যান্স অফ অপারেটর এটার কাজটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এটার আরও বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন রিয়েল লাইফ কিছু অ্যাডভান্টেজ যদি আমি দেখাতে চাই, যেমন আমরা আপকাস্টিংয়ের যেই ক্লাসটা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ টেস্ট আপকাস্টিং প্যাকেজের মধ্যে। সো এখানে আমরা কী করেছিলাম, দেখেন একটা অ্যানিমাল এই কিন্তু এক এক সময় এক একটা অবজেক্ট নিচ্ছে, একবার সে ডগের অবজেক্টকে পয়েন্টিং করে, একবার সে ক্যাট অবজেক্টকে পয়েন্টিং করে, একবার সে কাউ অবজেক্টকে পয়েন্টিং করে। দ্যাট মিনস এটাকে রান টাইম পলিমরফিজম, তাই না, যে একটাই সুপার টাইপ, সে ডিফারেন্ট ফর্মে থাকে বা তার বিহেভিয়ারটা একই সময় ডিফারেন্ট হয়ে যায়। তো আপনাকে যদি শুধুমাত্র এ দিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি এখন কোনোভাবে বুঝতে পারবেন যে এই এটা অ্যাকচুয়ালি কার অবজেক্টকে পয়েন্টিং করছে? আপনি তো দেখে বুঝতে পারবেন না, তাই না, যে কাউকে করছে না ডগকে করছে না ক্যাটকে করছে, বিকজ এই কয়েকটা লাইন আপনাকে দেখতে দেওয়া হচ্ছে না। ধরেন আপনি অন্য একটা ক্লাসের মধ্যে থেকে আপনাকে জাস্ট এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মেথড কলের মাধ্যমে, তখন আপনি করবেন কি, এরপর আপনি এই ইনস্ট্যান্স অফ অপারেটরটা দিয়ে আপনি চেক করবেন যে এই এটা অ্যাকচুয়ালি কোন অবজেক্টকে পয়েন্টিং করতেছে বা কোন অবজেক্টকে রেফার করতেছে। তখন আপনি ওইভাবেই মানে মেথড ওভাররাইডিং করতে পারবেন, মানে ওভাররাইড মেথডকে আপনি কল করতে পারবেন। বিষয়গুলো আমরা আরও ভালোভাবে দেখব। তো এখন আমরা মানে ডাউনকাস্টিং করার ট্রাই করব। আচ্ছা, এটা আমরা আপাতত উঠিয়ে দিই। সো আমরা প্রথমে যেটা দেখলাম যে এইভাবে আমরা ডাউনকাস্টিং করতে পারি না, যে সরাসরি আমরা এইভাবে অ্যানিমালকে আমরা কাস্ট করেও এভাবে ডগের মধ্যে রাখতে পারবো না। এইভাবে করলে কি হয়, আমরা যেটা দেখেছিলাম যে কাস্ট এক্সেপশন আমাদেরকে থ্রো করে, বিকজ ডাউনকাস্ট করতে হলে আমাদের মানে অ্যাকচুয়াল অবজেক্টটা অবশ্যই টার্গেট অবজেক্ট টাইপের হতে হবে, সেম হতে হবে। যেমন দেখেন একটা কাজ করি, অ্যানিমাল a1 ইকুয়ালস টু ধরলাম নিউ ক্যাট,
আসে না কেন বুঝলাম না, আগে তো লিখলেই চলে আসতো। আচ্ছা, দেন আমরা করলাম কি, ক্যাট ইকুয়ালস টু A1, আমরা এই A1কে ক্যাটের মধ্যে রাখতেছি। আমাদেরকে এভাবে রাখতে দিবে না, বলবে কি যে অ্যাড কাস্ট টু ক্যাটে কাস্ট করে নাও। আমরা ক্যাটে কাস্ট করে নিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি কোনো ইরর নাই। দ্যাট মিনস আমরা এতক্ষণ পর সাকসেসফুলি ডাউনকাস্ট করতে পারছি। দেখেন, ডাউনকাস্ট করতে হলে আমাদের যে টার্গেট অবজেক্টটা কি, ক্যাট, এবং আমাদের অ্যাকচুয়াল অবজেক্টটা আমরা কি করতেছি যে সুপার ক্লাসটাকে, দ্যাট মিনস আমরা হচ্ছে সুপার টাইপটাকে আমরা কাস্ট করে ক্যাটে কাস্ট করে আমরা ক্যাটের মধ্যে রাখতেছি। বাট আমাদেরকে অবশ্যই মানে এইটা নিশ্চিত হতে হবে, এইটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে, 100% অ্যাসিওর করতে হবে, যেটা হলো সেটা যে সুপার ক্লাস যাতে করে অবশ্যই আমাদের টার্গেট অবজেক্টকে সে যেন পয়েন্টিং করে। এখানে আমাদের টার্গেট অবজেক্ট কি, ক্যাট, তাকে অবশ্যই তাহলে এই এনিম্যাল এ, দ্যাট মিনস এই প্যারেন্টের রেফারেন্সের মধ্যে মানে এই রেফারেন্সটাকে অবশ্যই ক্যাট অবজেক্টকেই পয়েন্টিং করতে হবে, তাহলেই আমরা এটাকে ডাউনকাস্ট করে এই ক্যাটের মধ্যে রাখতে পারবো। যদি আমি এখানে ডগ করে দিতাম যে এনিম্যাল A1টা অ্যাকচুয়ালি পয়েন্টিং করতেছে ডগ, মানে ডগ ক্লাসের অবজেক্টকে, তো এখন যদি আমি এই A1কে ক্যাটের মধ্যে আমি হচ্ছে কাস্ট করে রাখতে চাই, তাহলে সাথে সাথে ইরর দিবে, কাস্ট এক্সেপশন আমরা পেয়ে যাবো। যেমন দেখেন, দেখতেই পাচ্ছেন যে ডাউনকাস্টিং ডগ ক্যান নট বি কাস্ট টু ক্লাস ডাউনকাস্টিং ক্যাট, মানে আমরা ডগকে ডাউনকাস্ট করে আমরা হচ্ছে ক্যাটের মধ্যে রাখতে পারবো না, এটা আমাদেরকে দিবে না। বিকজ এখানে অ্যাকচুয়াল অবজেক্ট কি, অ্যাকচুয়াল অবজেক্ট হলো ডগ, এবং ডগ ইজ নট এ ক্যাট, তাই না? সো এই কারণেই আমরা এইভাবে করতে পারবো না। বাট আমি যদি এভাবে ক্যাট দিই তাহলে আমি করতে পারবো। এবং আমি যদি এইভাবে করতাম যে, আচ্ছা এইভাবে করতাম যে এনিম্যাল A2 ইকুয়ালস টু নিউ এনিম্যাল, দেন করলাম কি যে cat2 ইকুয়ালস টু A2, ওইটাকে হচ্ছে কাস্ট করে দিব, কাস্ট তো এমনি চলে আসে। হ্যাঁ, এইভাবে যদি করি, আচ্ছা এইটা তো আমরা দেখলাম কি, এই দুটো লাইন হচ্ছে কি হচ্ছে ভ্যালিড, তাই না? এটা হচ্ছে ভ্যালিড ডাউনকাস্টিং। এটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড বলেন তো? আমি আপনাদেরকে যে রুলসটা শিখালাম যে আমরা ডাউনকাস্ট করতে হলে অবশ্যই দেখতে হবে যে আমাদের অ্যাকচুয়াল অবজেক্টটা মানে টার্গেট অবজেক্ট সেম কিনা। যে অ্যাকচুয়াল অবজেক্ট যদি ক্যাট হয় তাহলেই আমরা শুধুমাত্র মানে ডাউনকাস্টটা করতে পারবো, ক্যাটের মধ্যে ডাউনকাস্ট করতে পারবো। বাট অ্যাকচুয়াল অবজেক্ট যদি এখানে ডগ হয়ে যেত তাহলে কি, মানে অ্যাকচুয়াল অবজেক্ট এবং আমাদের টার্গেট অবজেক্ট কি, ক্যাট। সো অ্যাকচুয়াল অবজেক্ট এবং টার্গেট অবজেক্ট যদি সেম না হয় তাহলে আমরা ডাউনকাস্ট করতে পারবো না। তাহলে এখানে অ্যাকচুয়াল অবজেক্ট কি, এখানে তো অ্যাকচুয়াল অবজেক্ট এনিম্যাল, তাই না? যে এনিম্যালের রেফারেন্সের মধ্যে সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে আমরা সুপার ক্লাসের অবজেক্টই রাখছি। তাহলে অ্যাকচুয়াল অবজেক্ট হলো এনিম্যাল আর টার্গেট অবজেক্ট হলো ক্যাট। আমি এখানে জোর করে এই এনিম্যালের রেফারেন্সটাকে হচ্ছে আমি কাস্ট করে ক্যাটের মধ্যে রাখতে পারতেছি, এটা আমাকে করতে দিবে না। যেমন দেখেন, আমি কনসোলটা ক্লিয়ার করে দিচ্ছি, প্রোগ্রামকে রান করি, দেখেন সাথে সাথেই আমাকে ইরো দিয়ে দিচ্ছে। আমি এভাবে করতে পারবো যে এনিম্যাল ক্যান নট বি কাস্ট টু ক্লাস ডাউনকাস্ট ডট জাভা, আমাকে করতে দিবে না। তার মানে কি, শুধুমাত্র এটাই হলো ভ্যালিড ডাউনকাস্টিং। আমরা এভাবে আরও কয়েকটা ডাউনকাস্ট করতে পারি যে এনিম্যাল A1 বা এনিম্যাল A2 ইকুয়ালস টু নিউ ডগ, দেন আমরা এখানে ডগ ইকুয়ালস টু এভাবে করতে পারি A2। যে আমরা কি করলাম, এখানে দুইটা ডাউনকাস্টিং করলাম, যে আমরা হচ্ছে এনিম্যালকে কাস্ট করে কাটের মধ্যে রাখলাম, আবার হচ্ছে একইভাবে আমরা হচ্ছে এনিম্যালকে আবার কাস্ট করে ডগের মধ্যে রাখলাম, তাই না? তার মানে আমরা কী করলাম, যে দেখেন সুপার ক্লাসের রেফারেন্সকে আমরা সাব ক্লাসের মধ্যে রাখলাম। আমরা কিন্তু করলাম মানে ডাউনকাস্টিংয়ের যে শর্তটা ছিল মেইন, যে সুপার ক্লাসের রেফারেন্সকে মানে সুপার ক্লাসের অবজেক্টকে যদি আমরা সাব ক্লাসের মধ্যে রাখতে পারি তাহলে হচ্ছে কি আমাদের ডাউনকাস্ট হবে। বাট আমরা কিন্তু ওই ডাউনকাস্টই করছি, বাট একটু ঘুরাই ফিরাই। আমাদেরকে এইটা শিওর হতে হবে, হ্যাঁ সুপার ক্লাসের রেফারেন্সকে সাব ক্লাসের মধ্যে রাখতে হলে আমাদেরকে এইটা নিশ্চিত হতে হবে এর আগে যে এই মানে সুপার ক্লাসের রেফারেন্সটা ক্যাটের অবজেক্টকে সে অ্যাকচুয়ালি মানে পয়েন্টিং করছে কিনা, দ্যাট মিনস টার্গেট অবজেক্টকে মানে টার্গেট অবজেক্টটা সেম কিনা। আশা করি বুঝতে পেরেছেন সবাই।
তো আমরা যেভাবে ডাউনকাস্টটা দেখলাম এইভাবেই ডাউনকাস্টিংটি করে, বাট এটার সবচেয়ে বেস্ট প্র্যাকটিসটা হলো এইভাবে করতে হয়। আমি বেস্ট প্র্যাকটিসটা এখন দেখাই। এটাকে আপাতত হচ্ছে আমি এভাবে করে দিই, কমেন্ট আউট করে দিই, এভাবে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এখানে আমি এভাবে লিখে রাখতে পারি যে এটা হলো ভ্যালিড ডাউনকাস্টিং, আর এটা দিতে পারি যে ইনভ্যালিড ডাউনকাস্টিং। এটা এখন আমরা যেটা দেখব সেটা হলো বেস্ট প্র্যাকটিস, ডাউনকাস্টিংয়ের বেস্ট প্র্যাকটিস দেখব। সো কি করব বলেন? আমরা এনিমেল আগে ANI, হ্যাঁ এভাবে দিয়ে লিখলে চলে আসতো, হ্যাঁ মাঝে মধ্যে এখন আসে না। যেমন আমি এখানে করি এনিমেল A3 ইকুয়ালস টু, প্রতিবারে তো এনি আজকে কাউ নেই, এনিমেল A3 ইকুয়ালস টু নিউ কাউ। দেন আমরা ডাউনকাস্টটা এইভাবে করতে পারি, বিকজ ডাউনকাস্টটা অ্যাকচুয়ালি সেফ না। যেমন আপকাস্টিংটা করা সেফ, আমি এর আগেও বলেছিলাম যে আমরা আপকাস্টিং যখন করি, যেখানে আপকাস্টিং যখন করেছিলাম যে আমরা যে কোনো চাইল্ড ক্লাসকে অ্যাকচুয়ালি আমরা প্যারেন্টের মধ্যে রেখে দিতে পারি, সম্পূর্ণ সেফ। এই জন্য আমাদেরকে ওই এক্সপ্লিসিটলি আমাদেরকে এইভাবে কাস্টিং টাস্টিং কিচ্ছু করতে হয় না, আমাদেরকে জাভা কম্পাইলার অটোমেটিক্যালি এগুলো করে দেয়। বাট ডাউনকাস্টিং কিন্তু অ্যাকচুয়ালি সেফ না। দেখেন ডাউনকাস্টিংয়ের সময় কিন্তু সবচেয়ে বড় ভুল হয়ে যেতে পারে যে, মানে আমি বারবার যেটা বলতেছি, আপনার এই টার্গেট অবজেক্ট, যেমন আপনার এখানে ডগ, এটা হচ্ছে আপনার টার্গেট অবজেক্ট, তাই না? যে আপনি সুপার ক্লাসকে আপনি সাব ক্লাসের মধ্যে আপনি কাস্টিং করতেছেন, বাট আপনার এখানে টার্গেট অবজেক্ট কি ডগ। সো আমাদেরকে ফার্স্টে এইটা নিশ্চিত হতে হবে যে আমরা যে সুপার ক্লাসের রেফারেন্সটাকে ডগের মধ্যে আমরা কাস্ট করতে যাচ্ছি, এই সুপার ক্লাসের রেফারেন্সটা অ্যাকচুয়ালি ডগের অবজেক্টকেই সে পয়েন্টিং করছে কিনা। সে যদি ডগ ছাড়া আদার্স কোনো অবজেক্টকে সে যদি পয়েন্টিং করে, হোক সেটা এনিম্যালের, হোক সেটা কাউ, ক্যাট, তাহলে কখনোই আমরা ডাউনকাস্ট করতে পারবো না। তাহলে ডাউনকাস্টিং একটা রুলস আছে না, একটা শর্ত আছে না। এটার জন্যই ডাউনকাস্টিং করার সবচেয়ে বেস্ট যে প্র্যাকটিস সেটা হলো আমরা এভাবে চেক করবো যে ইফ এই A3 ইনস্ট্যান্স অফ কাউ, যদি A3 কাউয়ের অবজেক্টকে পয়েন্টিং করে তাহলে আমরা ডাউনকাস্ট করতে হবে। কীভাবে ডাউনকাস্ট করবো? এভাবে করবো, কাউ ইকুয়ালস টু A3, ডিরেক্টলি করতে দিবে না তো, সো আমরা এক্সপ্লিসিটলি এখানে করে দিব এনিম্যাল। ও সরি, এনিম্যাল কেন, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কাউতে করে দিচ্ছি, তাই না? আপনার টার্গেট যে অবজেক্ট, সেই অবজেক্টেই তো আপনাকে কাস্টিংটা করতে হবে, তাই না? এখানে আমাদের টার্গেট অবজেক্টকে যে আমরা চাচ্ছি যে আমরা A3-কে হচ্ছে আমরা কাস্টিং করে কাউয়ের মধ্যে রাখবো। সো আমরা মানে কাউ ক্লাস দিয়ে তো আমাকে কাস্টিংটা করতে হবে, এটাকে এক্সপ্লিসিটলি করতে হয় ডাউন কাস্টিংয়ের সময়। তাহলে এই তিনটা লাইন এবং এইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? যে আমরা যখন এইভাবে লিখি, তখন আমরা যদি এই A2-কে নিয়ে যদি সরাসরি ডাউনকাস্ট করা শুরু করে দিই, A2-কে নিয়ে যদি আমরা ডাউনকাস্ট করা শুরু করে দিই, যদি আমি এই লাইনটা দেখতে না পারি, সামহাও দেখা যাচ্ছে কি এই A2-কে আমি কোনো একটা মেথড কলের মাধ্যমে পাঠিয়ে দিলাম এবং আপনি অন্য একটা ক্লাস থেকে এই A2-কে রিসিভ করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু শিওর না এই A2 অ্যাকচুয়ালি কোন অবজেক্টকে রেফার করতেছে, কোন অবজেক্টে পয়েন্টিং করে। তো সেক্ষেত্রে আপনি মানে দেখা যাচ্ছে মানে A2 অ্যাকচুয়ালি পয়েন্টিং করছে কাউয়ের অবজেক্টকে, বাট আপনি মনে করতেছেন এটা হচ্ছে ডগের অবজেক্টকে করছে। সো আপনি যদি এভাবে ডাউনকাস্ট করে থাকেন তাহলে সাথে সাথে আপনার মানে এক্সেপশন দিবে, আপনাকে রান টাইমে আপনার প্রোগ্রাম ক্রাশ করে যাবে, তাই না? সো এটা তো আমরা করতে দিব না, রান টাইমে আমাদের প্রোগ্রাম যাতে করে ক্রাশ না করে। তো এই কারণে আমরা এটা দেখবো যে আপনি অন্য একটা ক্লাস থেকে আপনাকে A3 পাঠিয়ে দেওয়া হলো কোনো মেথড কলের মাধ্যমে, আপনি A3 পেলেন, দেন আপনি A3 চেক করবেন যে হ্যাঁ A3 যদি কাউয়ের ইনস্ট্যান্স হয় তাহলে আমি A3 দ্বারা হচ্ছে ডাউনকাস্টটা করবো, নাহলে আমি করবো না, আমার দরকার নেই। যেমন দেখেন এই ক্ষেত্রে যদি আমি কাউ করে দিতাম যে আমাদের টার্গেট অবজেক্ট হলো ডগ বাট অ্যাকচুয়াল অবজেক্ট হলো কাউ, তো সেই ক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে এই দিত, মানে আপনার হচ্ছে ক্লাস এক্সেপশন থ্রো করতো, তাই না? বাট এই ক্ষেত্রে দেখেন যদি আমি এই কাউ এখানে না দিয়ে যদি আমি ডগ দিলাম, তার মানে কি আমাদের টার্গেট অবজেক্ট হলো কাউ বাট অ্যাকচুয়াল অবজেক্ট হলো কি ডগ।
বাট প্রোগ্রামটা রান করব, কোনো ক্র্যাশ নাই, কারণ আমি কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি, চেক করে দেখতেছি এই কন্ডিশনটা কি অ্যাকচুয়ালি ফলস রিটার্ন করছে। সো ফলস যখন রিটার্ন করছে তখন অ্যাকচুয়ালি এই মানে এর মধ্যে আসেই নাই, আমাদের এই স্টেট মানে আমাদের এক্সিকিউশন পয়েন্টটা এর মধ্যে আসেই নাই, তার মানে এই মেথডটা চেকও হয় নাই, ডাউনকাস্টিং হয় নাই, সো কোনো প্রবলেম নাই। এটাই হলো আমরা এইভাবে, এটা হলো বেস্ট প্র্যাকটিস। আমরা এইভাবে ডাউনকাস্ট করার সময় অবশ্যই সবসময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়াল অবজেক্ট এবং টার্গেট অবজেক্ট অ্যাকচুয়ালি সেম কিনা। এবং আপনি এই বিষয়টা করতে পারেন কি ইনস্ট্যান্স অপারেটরের মাধ্যমে আপনি এভাবে চেক করে নিতে পারেন। এভাবে চেক করে নিলে আপনার ডাউনকাস্ট করতে আর কোনো ঝামেলা নেই। তো এখন আপনার কথা হলো ডাউনকাস্ট আমরা কেন করলাম, ডাউনকাস্ট আমরা কেন করতেছি? অবশ্যই এটা একটা বেনিফিট আছে, নাহলে করতে পারতাম না। যেমন দেখেন, যখন আমরা আপকাস্টিং করতাম তখন আমরা এই এ, যেমন এখানে কি করছি যে এটা অ্যাকচুয়ালি কার অবজেক্ট সে হচ্ছে রাখছে, তাই না, পয়েন্টিং করছে। সো এ ডট দিলে আমরা এখানে ইট, মুভ, স্লিপ তিনটে মেথডই আমরা এখান থেকে কল করতে পারতেছি, তাই না? বাট যদি ইট কল করি তাহলে কি হবে দেখেন, যদি ইট কল করি, রান করি, দেখেন এই লাস্ট একটা খেয়াল করেন, হ্যাঁ, কাউ ইজ ইটিং, এটা ওভাররাইড হয়ে যাচ্ছে, তাই না? এবং এই কাউয়ের মধ্যে যে একটা মেথড ছিল হাম্বা নামে মেথড, সেই মেথডটাকে আমাদের এখান থেকে অ্যাক্সেস মানে করার দরকার হতে পারে, তাই না? সো আমি যদি এখানে এ ডট দিই, আমি কি ওই হাম্বা মেথড অ্যাক্সেস করতে পারবো? পারবো না। আর ডাউনকাস্টিং করলে আমরা বিষয়টা করতে পারবো। দেখেন ডাউনকাস্টিং করার ফলে কি হবে, যে এখন যদি আমি এই কাউ ডট দিই তাহলে আমি ওই কাউ ক্লাসের মধ্যে তার যে নিজস্ব যে মেথডগুলো ছিল সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন দেখেন ইটকে অ্যাক্সেস করতে পারতেছি, এনিম্যালকে আমরা এখানে মুভ পারতেছি, স্লিপ পারতেছি, এবং আমরা এখান থেকে হাম্বাও পারতেছি। প্রোগ্রামটা রান করি। আচ্ছা, এই মেথডটা দেখছেন এখন কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাইনি, কেন দেখেন আমাদের এক্সিকিউশন পয়েন্ট কিন্তু এর মধ্যে ঢুকেই নাই, কিন্তু ফলস হয়ে যাচ্ছে, কারণ আমরা এটাকে ডক করে দিয়েছিলাম। টার্গেট অবজেক্ট এবং অ্যাকচুয়াল অবজেক্ট কিন্তু সেম না। সো এটাকে আমরা আগে কাউ করে দিই, তাহলে কি মানে এখন লুপ মানে এটা ঠিক আছে, কন্ডিশন ঠিক মানে ঠিক আছে, ট্রু রিটার্ন করবে, দেন এক্সিকিউশন পয়েন্ট এর মধ্যে আসবে। এখন আমরা দেখতে পারবো দেখেন কাউ ইজ হাম্বিং, তার মানে কি আমরা ডাউনকাস্ট করলে কি হবে, আমরা ওই মানে চাইল্ড ক্লাসের মানে তার নিজস্ব যে মেথড সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এছাড়াও আমরা কাউ ডট দিলে আমরা এনিম্যালের যে মেথডগুলো ছিল, যে মুভ বা স্লিপ, এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি, যে কাউ ডট মুভ, আবার কাউ ডট ইট, রান করি, দেখেন যে কাউ ডট মুভ এটা কি মানে প্যারেন্ট ক্লাসের মেথড ছিল, তাই না? সো আমরা চাইল্ড ক্লাসের মধ্য থেকে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছি, যে এনিম্যাল ইজ মুভিং। দেন কাউ ডট ইট, এই ইটটাকে অ্যাকচুয়ালি আমরা ওভাররাইড করে ফেলছি, তো আমি বারবার বলতেছি যে যখন আমরা ওভাররাইড করে ফেলবো তখন আমরা ওভাররাইডিং মেথডটাই কল হবে, কাউ ইজ ইটিং, তাই না? তাহলে দেখেন ডাউনকাস্টিংয়ে এটা হলো সুবিধা, যে ডাউনকাস্টিংয়ের মাধ্যমে আমরা যদি মানে স্পেসিফাইড টাইপের মানে স্পেসিফাইড যে ক্লাসের ওই ক্লাসের মেথডগুলোকে যদি কল করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ডাউনকাস্ট ইউজ করতে পারি। দ্যাট মিনস ডাউনকাস্টিংয়ের মাধ্যমে আমরা সাব টাইপের, দ্যাট মিনস আমাদের চাইল্ড টাইপের বা আমাদের সাব টাইপের ক্লাসে আমাদের যে স্পেসিফিক যে বিহেভিয়ার, দ্যাট মিনস কি কাউ বা ক্যাট বা ডগের যে স্পেসিফিক বিহেভিয়ার, যেমন কাউ কী করে হাম্বা বলে ডাকে, বা ডগ কী করে বার্কিং করতেছে, বা ক্যাট কী করে মিয়াও বলে ডাকতেছে, এগুলো কি তাদের স্পেসিফিক বিহেভিয়ার। সো আমরা যদি সাব টাইপ, খুব ভালোভাবে কথাটা শুনেন, খুব ভালোভাবে মনোযোগ সহকারে, আমরা যদি সাব টাইপের স্পেসিফিক বিহেভিয়ারগুলোকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা ডাউনকাস্টিং করব। আর আমাদের যদি সাব ক্লাসের স্পেসিফিক যে বিহেভিয়ারগুলো আছে এগুলোকে যদি আমাদের অ্যাক্সেস করতে না হয়, শুধুমাত্র আমরা চাই যে প্যারেন্ট ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতে, এবং প্যারেন্ট ক্লাসের যে মেথডগুলো অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসের মেথড দ্বারা ওভাররিডেন হয়ে গেছে, দ্যাট মিনস ওভাররাইড মেথডগুলো যদি কল করতে চাই চাইল্ড ক্লাসে, তাহলে আমরা আপকাস্টিং ইউজ করতে পারি। দ্যাট মিনস আপকাস্টিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সাব টাইপের স্পেসিফিক বিহেভিয়ারগুলোকে অ্যাক্সেস করতে পারি না। আমি এটা বারবার দেখালাম যে আমরা এখান থেকে এই এ ডট দিয়ে আমরা কিন্তু কাউ ক্লাসের যে মেথড, এই যে এ ডট দিয়ে আমরা কিন্তু হাম্বা মেথড কল করতে পারবো না। এ ডট দিয়ে আমরা শুধু প্যারেন্ট টাইপের যে, দ্যাট মিনস প্যারেন্ট টাইপের যে মানে স্পেসিফিক যে বিহেভিয়ারগুলো আছে, মানে প্যারেন্ট ক্লাসে যে নিজস্ব যে মেথড ওগুলোকে অ্যাক্সেস করতে পারবো, এবং প্যারেন্ট ক্লাসের যে মেথডগুলো চাইল্ড ক্লাসের মেথড দ্বারা ওভাররাইড হয়ে গেছে সেই ওভাররাইড মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো।
বাট যদি আমি ডাউনকাস্টিং করি তাহলে আমরা সাব টাইপের স্পেসিফিক বিহেভিয়ারগুলোকেও আমরা অ্যাক্সেস করতে পারবো। এছাড়া আমরা প্যারেন্ট ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো এবং প্যারেন্ট ক্লাসের যে মেথডগুলো চাইল্ড ক্লাসের মেথড দ্বারা ওভার রাইড হয়ে গেছে সেই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো আশা করতে পারি এই লেকচারটি দেখার পর আপনার আপকাস্টিং এবং ডাউনকাস্টিং নিয়ে আর বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এবং এই লেকচারটি দিতে গিয়ে দেখা হয়েছে আমি একই কথা বারবার আমাকে বলতে হয়েছে, রিপিটেটিভ কথা বারবার আমি বলছি, এর ফলে আমিও বোর হয়ে গেছি, আপনারা অলরেডি বোর হয়ে গেছেন আমি বুঝতে পারছি। বাট এত কথা বারবার বলার একমাত্র কারণ যে আপকাস্টিং এবং ডাউনকাস্টিং নিয়ে আপনাদের কনফিউশন আপনার হচ্ছে একদম আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা। বিকজ আমি আমার ইন্টার লাইফে যেটা দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট সবচেয়ে বেশি তাদের যে কনফিউশন ক্রিয়েট হয় সেটা হলো এই আপকাস্টিং এবং ডাউনকাস্টিং এই লেকচারগুলো দেখার সময়, যে সবাই বুঝতে পারতেছে যে আপকাস্টিং এভাবে করি, ডাউনকাস্টিং এভাবে করা হয়, বাট এটা যে অ্যাকচুয়াল রিয়েল যে অ্যাডভান্টেজটা যে আমরা কেন করতেছি, কীভাবে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করলাম, কীভাবে করতেছি, অ্যাডভান্টেজটা কী, আপকাস্টিং অ্যাডভান্টেজ কী বা ডাউনকাস্টিং অ্যাডভান্টেজ কী, এইগুলা মানে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারে না অনেকেই। মানে সিস্টেমটা জানি বাট জিনিসটা মন থেকে মানে ভিতর থেকে রিয়েলাইজ করা বা মানে অ্যাডভান্টেজগুলো ফিল করা এগুলো আমরা অনেকেই বুঝি না। ইভেন আপনি এটা ট্রাই করে দেখেন যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি জাভা প্রোগ্রামিং অলরেডি কমপ্লিট করে ফেলে, আপনি গিয়ে বলবেন যে আমাকে একটু ডাউনকাস্টিং বা আপকাস্টিং একটু বুঝাই দাও, আপনি দেখবেন যে মানে সে কি 100% বুঝাতে পারছে কিনা। ইভেন আমি এটাও দেখছি যে আপনি যদি গুগল করেন যে হোয়াই ডু ইউ নিড আপকাস্টিং বা ডাউনকাস্টিং ইন জাভা, আপনি রিয়েল অ্যান্সারটা বা রিয়েল অ্যাডভান্টেজটা আপনি খুঁজে পাবেন না। তো অনেক খুঁজাখুঁজির পর হয়তো আপনি 2-1টা ব্লগ পেতে পারেন যেখানে রিয়েল লাইফে অ্যাডভান্টেজটা নিয়ে আলোচনা করা হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্যাক ওভারফ্লোতে যেমন অনেক কোয়ারি করা হয়েছে এই আপকাস্টিং ডাউনকাস্টিং উপর, বাট বেশিরভাগ কোয়ারিতেই যেটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে আপকাস্টিং কীভাবে করা হয়, ডাউনকাস্টিং কীভাবে করা হয়, এটা নিয়ে ডিসকাস করা হয়েছে, এটা নিয়ে এক্সাম্পল দেখানো হয়েছে, বাট কেন করি, কীভাবে করি বা এটা অ্যাডভান্টেজ কী, এইটা নিয়ে অতটা ডিসকাস করা হয় না। আপনি ট্রাই করে দেখেন, আপনি খোঁজার চেষ্টা করে দেখেন। সো এই জন্যই আজকে লেকচারে দিতে গিয়ে আমার নিজেও একটু কষ্ট করতে হয়েছে। মানে আমি ট্রাই করেছি যে কীভাবে বুঝালে আপনারা সবচেয়ে মানে বেটার ওয়ে কোনটা, সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা, যেভাবে বুঝালে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আশা করি এই এক্সাম্পলটা দেখার পর আপনারা সবাই ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবং নেক্সট লেকচারেও আমরা আপকাস্টিং ডাউনকাস্টিং উপর ফুল একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, একদম ফুল কমপ্লিট রিয়েল লাইফ এক্সাম্পল। এটা দেখার পর আপনাদের মানে কনসেপ্ট আরও বেশি ডিপলি ক্লিয়ার হয়ে যাবে। So stay connected with me to see my next lecture. Thank you again.